নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আলোচনা করব নবনির্মিত এসপ্ল্যানেড মেট্রো স্টেশনটি নিয়ে। দুই মেট্রোর এসপ্ল্যানেড স্টেশন জুড়তে খুলে দেওয়া হলো সাবওয়ে। নবনির্মিত ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড স্টেশনের সঙ্গে উত্তর দক্ষিণ মেট্রোর এসপ্ল্যানেড স্টেশনের সংযোগ স্থাপন করা হচ্ছে এই বিশেষ সাবওয়ে দিয়ে। কী রয়েছে এই বিশেষ সাবওয়ের বৈশিষ্ট্য জানাবো আজকের এই ভিডিওটিতে, কিন্তু তার আগে জানাবো আরও দুটি বিশেষ আপডেট। যার প্রথমটি হলো, হয়ে গেল ট্রায়াল, এবার আরও জোরে ছুটবে বন্দে ভারত দার্জিলিং মেল। ভারতীয় রেল নিয়ে এলো ট্রেন যাতায়াতকারী যাত্রীদের জন্য একটি সুখবর। আগে ট্রেন লেটের জন্য অনেক যাত্রী অভিযোগ করেছেন, কিন্তু আর হবে না লেট, কারণ এই সমস্যা সমাধানের জন্য সচেষ্ট হয়েছেন ভারতীয় রেল। এবার যাত্রা হবে খুব দ্রুত। এছাড়া এবার থেকে অনেক কম সময়ের মধ্যে আপনার নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন, কারণ আপনারা দ্রুতগতির রেলের পরিষেবা পেতে চলেছে। ভারতীয় রেল আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে, তাও এখনও পর্যন্ত যাত্রীদের কাছ থেকে অভিযোগ আসতে থাকে, কারণ প্রায় দিনই ট্রেন গন্তব্যে পৌঁছাতে দেরি করে। কিন্তু আর নয়, এবারে আর ট্রেন লেট হবে না। বেশিরভাগ দিনই হাওড়া ডিভিশনের ট্রেন লেট হওয়া নিয়ে যাত্রীরা অভিযোগ করত, তাই এই সকল অভিযোগ যাতে আর না, তার জন্য যাত্রীদের সুবিধার ব্যাপারে জোর দিয়েছে রেল মন্ত্রক। শুধু বন্দে ভারত নয়, এর পাশাপাশি বাকি ট্রেনগুলিতেও গতি বাড়ানো সম্পর্কে কাজ শুরু করে দিয়েছে ভারতীয় রেল। এবার থেকে নিউ জলপাইগুড়ি থেকে মালদা পর্যন্ত দ্রুতগতিতে ছুটবে ট্রেন, তাও আবার দুটি ট্রেন। একটি হলো বন্দে ভারত এক্সপ্রেস, আরেকটি হলো শতাব্দী এক্সপ্রেস। এবার বন্দে ভারত ট্রেনটি ছুটবে ঘন্টায় 130 কিলোমিটার বেগে। এছাড়া হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস যাতায়াতে কম সময় লাগবে। তবে এখনও পর্যন্ত ভারতীয় রেলের পক্ষ থেকে এই বিষয় নিয়ে কোনো ঘোষণা করা হয়নি। তবে কবে থেকে এই কম সময়ে ট্রেন গন্তব্যে পৌঁছাবে তাও এখনও অস্পষ্ট। বিভিন্ন মিডিয়া সূত্রে খবর, আগে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছাতে বন্দে ভারত ধীর গতিতে চলত, কিন্তু এবার থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে নিজের দ্রুত গতিতে। তাছাড়া ট্রায়াল রানে সফল হয়েছে ভারতীয় রেল, তবে বন্দে ভারত রেক দিয়ে ট্রায়াল রান এখনও হয়নি। শুধু বন্দে ভারতই নয়, অনেকগুলি ট্রেনের সময় কমিয়ে আনার কথা ভাবছে ভারতীয় রেল। সেগুলি হলো দার্জিলিং মেল, সরাইঘাট এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস ইত্যাদি। বন্ধুরা, আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হলো এসপ্ল্যানেড মেট্রো স্টেশন সম্পর্কিত। আগামী 12ই জানুয়ারির মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের বকেয়া কাজ শেষ করার নির্দেশ দিয়েছে রেল। এরপর 15ই জানুয়ারি থেকে অবশিষ্ট কাজ পরিদর্শনের কাজ শুরু করবেন সেফটি কমিশনার। জানা গিয়েছে, এসপ্ল্যানেড স্টেশনের পূর্ব ও পশ্চিম প্রান্তের প্রবেশপথ ছাড়া অভ্যন্তরীণ সাজসজ্জা, লিফট, চলমান সিঁড়ি, টিকিট কাউন্টার ও প্ল্যাটফর্মের স্বয়ংক্রিয় গেট সহ বেশ কিছু জায়গায় কাজ বাকি রয়েছে। সেই সব কাজ আগামী 12ই জানুয়ারির মধ্যেও শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড আধিকারিকেরা এর আগে আশ্বাস দিয়েছিলেন, আগামী 15ই জানুয়ারির মধ্যেও এসপ্ল্যানেড স্টেশনের যাবতীয় কাজ সম্পূর্ণ করে ফেলা হবে। সেই মতো বাকি কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে জোর তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড স্টেশনের মধ্যে 3টি স্টেশন, হাওড়া ময়দান, হাওড়া মহাকরণ স্টেশনের সব কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। গত সপ্তাহে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প ছাড়া শহরের অন্যান্য মেট্রো প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মেট্রো রেলের দায়িত্বপ্রাপ্ত চিফ সেফটি কমিশনার জনক কুমার গর্গ। এসপ্ল্যানেড স্টেশনের কাজ আরও কতটুকু বাকি রয়েছে সে বিষয়ে জানতে চেয়েছেন চিফ সেফটি কমিশনার। এসপ্ল্যানেড স্টেশনের যেসব কাজ বাকি রয়েছে সেগুলি শেষ হয়ে গেলেই আগামী 15ই জানুয়ারি থেকে পরিদর্শন শুরু করবেন চিফ সেফটি কমিশনার। ফেব্রুয়ারি মাসের মধ্যে মেট্রো পরিষেবা খুলে দেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা রয়েছে কর্তৃপক্ষের, তবে বকেয়া কাজ শেষ করাই এখন মেট্রো রেলওয়ে কর্পোরেশনের লক্ষ্য। চলুন বন্ধুরা, যাওয়া যাক আজকের ভিডিওর শেষ আপডেটটির দিকে। দুই মেট্রোর এসপ্ল্যানেড স্টেশন জুড়তে খুলে দেওয়া হলো সাবওয়ে। নবনির্মিত ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড স্টেশনের সঙ্গে উত্তর দক্ষিণ মেট্রোর এসপ্ল্যানেড স্টেশনের সংযোগ স্থাপন করা হচ্ছে বিশেষ সাবওয়ে দিয়ে। প্রায় 50 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত ওই সাবওয়ে উত্তর দক্ষিণ মেট্রোর প্ল্যাটফর্মের ওপরতল থেকে ইস্ট ওয়েস্ট মেট্রোর মেঝে 9 ফ্লোরে পৌঁছাবে। বুধবার ওই সাবওয়ের মুখ খুলে দেওয়া হয়েছে। সেখান থেকে যাত্রীদের চলমান সিঁড়ি, লিফট বা সিঁড়ি দিয়ে আরও প্রায় 12 মিটার নিচে নামতে হবে। সব মিলে মাটির প্রায় 27 মিটার নিচে নামলে তবেই ইস্ট ওয়েস্ট মেট্রোর প্ল্যাটফর্মে পৌঁছানো যাবে। ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড স্টেশন এবং উত্তর দক্ষিণ মেট্রোর এসপ্ল্যানেড স্টেশন পরস্পর প্রায় সমকোণে অবস্থিত। নতুন স্টেশন চালু হলে যাত্রীরা বিধানসভা, ইডেন গার্ডেন্স এবং হাইকোর্টের দিক থেকে সরাসরি স্টেশনে প্রবেশ করে ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ গ্রিন লাইন ছাড়াও উত্তর দক্ষিণ মেট্রোয় ট্রেন ধরার সুযোগ পাবেন। একইভাবে উত্তর দক্ষিণ মেট্রো ব্যবহার করে শহরের দুই প্রান্তের যাত্রীরা এসপ্ল্যানেড স্টেশনে ট্রেন বদল করে একই টিকিটে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার সুবিধা পাবেন।
দুই মেট্রোর সংযোগকারী স্টেশন হিসাবে এসপ্ল্যানেড স্টেশনকে গড়ে তুলতে সেখানে বেশ কিছু বদল আনা হয়েছে। উত্তর দক্ষিণ মেট্রোর নিউ মার্কেট প্রান্তের দিকে থাকা প্ল্যাটফর্মে প্রবেশের পুরনো স্বয়ংক্রিয় গেটের অবস্থান বদলে ফেলা হচ্ছে। আগের পশ্চিমমুখী গেট খুলে তা পূর্ব দিকে বসানো হচ্ছে। পশ্চিম দিকে দুই সংযুক্ত মেট্রোপথের যাত্রীদের জন্য পরিসর তৈরি করা হচ্ছে। এছাড়াও যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে নিউ মার্কেটের দিকে পুরনো 6টি গেট বদলে আধুনিক প্রযুক্তির 6টি স্বয়ংক্রিয় গেট বসানো হচ্ছে। ওই গেটগুলিতে যাত্রীদের ঢোকার এবং বেরিয়ে আসার অভিমুখ প্রয়োজন অনুযায়ী বদল করা যাবে। বিধান মার্কেটের দিক থেকে স্টেশনে ঢুকে ইস্ট ওয়েস্ট মেট্রোর স্টেশনে পৌঁছানোর জন্য দুটি মেট্রোর সংযুক্ত পথের কাছে আরও 3টি স্বয়ংক্রিয় গেট বসানো হচ্ছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর মূল স্টেশনে ইডেন গার্ডেন্স এবং মেট্রো চ্যানেলের দিকে মিলে থাকছে মোট 17টি স্বয়ংক্রিয় গেট। পূর্ব মেট্রো চ্যানেলের দিকে মাটির নিচে থাকা বিশেষ সাবওয়ে ছাড়াও মাটির ওপর দিয়ে উত্তর দক্ষিণ মেট্রোর স্টেশনে পৌঁছানোর একটি অতিরিক্ত পথ থাকছে। তবে ওই পথ একই টিকিটে দুই মেট্রোয় সফর করবেন এমন যাত্রীদের জন্য নয়। স্টেশনের যাবতীয় প্রস্তুতি শুক্রবারের মধ্যে সম্পূর্ণ করা হবে বলে মেট্রো সূত্রের খবর।